সকলে ভালো আছেন? এখানে আসতে পেরে কে কে বেজার একটু হাত তোলেন তো। ওই রাগ করছে এক এলাকার কে বলি কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন। কয়েক চাচা হাত তুলছে, কি চাচা জাহান্নামে যাবেন নাকি? হুজুর 14 গোষ্ঠীও জাহান্নামে যাবে না। শীতের সময় আসছে আপনার বয়ান শোনা শোনা জাহান্নামে যাবো নাকি? হাত তুললেন কেন? বলে হুজুরা যা বলে সব তো ভালোই বলে। জোশের সাথে ভোট থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জবান দিয়েছে কে? জোরে বলেন, জবান দিয়েছে কে? আল্লাহ যদি জবান দেয়, আল্লাহ দেওয়া জবান দ্বারা আল্লাহর গুণগান গাওয়া যাবে না? একজন লোক যদি সে মেম্বার চেয়ারম্যানের দ্বারায় 10 টাকা 20 টাকা নাস্তা করালে সারাটা দিন তার পিছিয়ে দৌড়ায়, ঠিক না? অমুক ভাই তমুক ভাই কত রকমের চিল্লান। আর আমার আল্লাহ এত সুন্দর শরীর, এত সুন্দর হাত পা সব দিয়েছে, ঠিক না? আল্লাহর গুণগান গাইতে কষ্ট হয়? একটা তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। এখানে আসতে আমরা কাকে খুশি করার জন্য বলেন তো? আমরা কাউকে খুশি করার জন্য। যদি অন্য কাউকে খুশি না করতে হয়, আল্লাহকে যদি খুশি করতে হয়, ফাঁকা জায়গাটা একটু পূরণ করলে ভালো হয় না? হ্যাঁ, শয়তান মাঝখানে এসে বসবে, এসে বলবে তার একটু মাখা জায়গা আছে ওইটা দৌড়বে। কথা বলেন ঠিক না বেঠি? এই দিনই মাহফিল গুলো প্রত্যেক দিন হবে না, হবে আপনাদের এখানে মাত্র 2 দিন, আবার একটা বছর পরে। অনেক মানুষ গত বছর ছিল, এই বছর নাই। আপনি যে আমি থাকবো না আগামীতে, এটার কোনো গ্যারান্টি আছে? তো এই জন্য আমরা এই মজলিসটার অনেক আদব আছে। এটা দুনিয়ার কোনো মজলিস না যে দুনিয়াবি মজলিস। এই মজলিসটার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা বলা হয়, দ্বীন শরীয়তের কথা বলা হয়। এই মজলিসটা অনেক দামি। এই জন্য আমরা মজলিসের আদব রক্ষা করে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال سيدنا رسول الله صلى الله عليه وآله وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة وسلامك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهد رضي إبراهيم فوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهاد جبيني در خروشات والليدانا دري معناك غوشا نقول غلبا گلش تسبیح خانیس بہر کاہی بتسبیحش زبانیس ذکر حکام دگدائی روح را مرحمہ مدعی دل مجروح را لا الہ إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো শুধু ও হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম মুহাম্মাদিন ইয়া কর কফর কা বিঠায়া কফর কো মিঠা কর صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुनिया में बोले भाई शुधु आशा कारागार चोख बुझिने देखि भीड़ मन के आपनार के बापन कोथा थेके আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে দীপ্ত কণ্ঠে হাফেজ কহে উলতাজা কি রে কখনো এক রাতর কি দুরাতর হায় ভুল বুঝিস নে তোর জীবন নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে বেলা রে আর জমে না। আলহামদুলিল্লাহ
জামিয়া মাদানিয়া আফতাবউদ্দিন মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পী 12তম ইসলামী মহাসম্মেলনের 2 দিন ব্যাপী আজকে প্রথম দিনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুর জাতির কর্ণধার রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। জবানকে খুলে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ করতে সমস্বরে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি, এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত, ঠিক না? কারণ বহু মানুষ আপনাদের এলাকায়, এই যে বাজারে আসতে সময় দেখলাম দোকানপাটে মানুষের অভাব নাই, ঠিক না? কিন্তু তারা কি এখানে আসতে পারে না। মূল কথা তারা আসে নাই, আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই বিদায় আসে না, ঠিক না? তাহলে এমন একটা মজলিস, যে মজলিসের কত দাম। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা। যেই মজলিসে আল্লাহর স্মরণ করা হয়, রাসূলের স্মরণ করা হয়, সেই মজলিসটার এত দাম, সেই মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই বলে ক্ষান্ত হয় না, ওয়াগশিয়াতহুমুর রাহমা। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই মজলিসের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। নবীজি বলেন, সেই মজলিসটার মধ্যে আল্লাহ শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শান্তি নাজিল করেন, এমন একটা মজলিস। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার চেয়ারম্যান যদি আপনাদের ঘরে বা আপনাদের এলাকার একজন সাধারণ নিম্নবিত্তের একজন লোকের কথা একটা সমাগম সবার সামনে বলে, অমুক ছেলে অমুকের ছেলে খুব ভালো, বা আমার সাথে খুব ভালো সম্পর্ক, সবার সামনে একটু তার নামটা হাইলাইট করলো, তো বলেন তো তার অবস্থাটা কি হবে? বুঝেন নাই কথা? আপনারা কি আমার কথা বুঝেন? এমন কেউ আছেন যে বুঝেন নাই কথা? আপনাদের এলাকা ধরেন চেয়ারম্যান নিম্নবিত্ত, একবার ধরেন একটা দরিদ্র ফ্যামিলির একজন ছেলেকে বললো যে একটা সমাবেশের মধ্যে ডাক দিয়া বললে, অমুকের ছেলে অমুক আমার সাথে খুব ভালো সম্পর্ক এবং ছেলেটা খুব ভালো, বলেন তো তার অবস্থাটা কি হবে? বাম্পার করা, ঠিক নেই? ঠিক না? হ্যাঁ, আর সামনেও পাওয়া যাবে না, খুব অবস্থা খারাপ, এর সাথে কথা বলার সুযোগ নাই। দেখবেন মাঝে মাঝে এমপি মন্ত্রীর পিএস বা ড্রাইভারের অবস্থা দেখলে খুব কম। আমরা তো রাস্তাঘাটে চলি, বুঝেন নাই? এমন এক জায়গায় এসে যে হ্যাঁ, কোন এমপি না জানি কোন চেয়ারম্যানের গাড়ি চালায়, হঠাৎ করে রাস্তার মাঝখানে যায়, তো এরকম প্রোগ্রামে যাওয়ার জন্য খুব দেরি হয়ে যাচ্ছে, তো বুঝেন তো খুব পেরেশানি থাকে মাথায়, কারণ একটা প্রোগ্রাম, তারা তো আমাদের অপেক্ষায় থাকে। খুব টেনশনে পড়ে গেলাম, পরে আমি নামলাম, নাইমা দেখি যে হুদাই সামনে মাঝখানে দাঁড়ায় রয়েছে রাস্তা, সিগারেটটা কিনে টানতেছে, আর হ্যাঁ যে পার্সন হ্যাঁ নাকি কোথায় গেছে, একটু দোকানে গেছে। বললাম ভাই আপনি একা বলে কোনো কথা নাই, এটা চেয়ারম্যান সাহেবের গাড়ি। চিন্তা করছেন কিছু? বুঝেন নাই কথা? মানে যেটা বুঝাতে চাচ্ছি আর কি। তো হ্যাঁ, একটা চেয়ারম্যান ড্রাইভার হওয়ার পর হ্যাঁ দাপটে থাকা যায় না। তেমন করে কোন দরিদ্র ফ্যামিলির একজন লোককে যদি একটু তার কথাটা সমাবেশে বলে, তার অবস্থাটা কি হবে বুঝে নিত। আল্লাহ বলে, নবীজি হাদিসের মাধ্যমে বলে আর কি, যেই মজলিসে আল্লাহ এবং তার রাসূলের স্মরণ করা হয়, সেই মজলিস ওয়ালাদের কত দাম। বলে তারা যেমন আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করে, আমার স্বয়ং আল্লাহ আমাকে আর আপনাকে নিয়ে ফেরেশতাদের সাথে স্মরণ করে। তাহলে দামটা কত বেশি। যে এমপি মন্ত্রী চেয়ারম্যান সবাইকে সৃষ্টি করছে কে? একটু জোরে ডাক দেন তো কে? আমার আর আপনার রব কে? সে আল্লাহ যদি আমাদের স্মরণ করে, এর উপর আর কিছু হতে পারে? তা আমরা তো যদি আল্লাহ স্মরণ করি, আল্লাহ কি বলে, হে আমার ফেরেশতারা দেখ, তারা কি আমাকে কখনো দেখছে? বলে না, আল্লাহ তাকে তো কখনো দেখে। তো তারা কি চায়? আমার কাছে কি চায়? বলে আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আচ্ছা, আমরা তো এটাই উদ্দেশ্য নাকি? আমরা আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া, এটাই তো মূল উদ্দেশ্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে?
তো আল্লাহ তাআলা ফেরেশতারা বলে, আচ্ছা আল্লাহ কি জানে না সব? জানে। ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন যে তোমার অন্তরের খবরও আল্লাহ জানে, সুবহান। ঠিক না? কি ধারণা করেন সেটাও কে জানে? আল্লাহ জানে। চোরাই চুরি করতে যায় ধারণা করার আগে আল্লাহ কিন্তু জানে, ঠিক নেই? রাগ করেন আপনারা? একটু মন খুলে আলোচনা করতে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যেটা বোঝাতে চাচ্ছি, তা আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে কি চায়? বলে আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। তো বলে আমাকে তো দেখে না, আমার জান্নাত জাহান্নামও দেখে না। বলে না, কিছুই দেখে না। কোরআন হাদিস শুনেছে, কোরআন হাদিসের বয়ান শুনে বুঝছে জান্নাত জাহান্নাম খুব ভয়ঙ্কর, আর জান্নাতটা খুব শান্তির জায়গা। আর আপনি খুব দয়ালু আল্লাহ, আপনি নাকি আমাদের সৃষ্টিকর্তা, সবার সৃষ্টিকর্তা। এজন্য আপনার কাছে চায় জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত চায়। আল্লাহ বলে আমার সিফাতের কসম করে বলি, তোরা সাক্ষী থাক, আমার বান্দা বান্দিরা আমাকে না জানি, অর্থাৎ আমার ব্যাপারে আমাকে দেখেও না কখনো, আমার জান্নাত জাহান্নাম কখনো দেখে না। কোরআন হাদিসের কথা শুনিয়া তারা যেহেতু বিশ্বাস করছে, আমি কসম করে বলতেছি আমি আমার বান্দাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। তাহলে দাম আছে না? না, এই 32টার দাম আছে না? তো এই জন্য সবাই একটু জোরে সোরে মাওলার শুকর আদায় হিসাবে একটা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যার আদর্শ দিয়েছে সে মনে একজন সাধারণ নবী, ঠিক না? হ্যাঁ, শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবী সত্য, সত্য সবাই জানি। জানি। শ্রেষ্ঠ নবীর চরিত্রটা মনে একটু শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের জানা থাকতে হবে, কথা বলেন ঠিক না বেটি? বিষ্ণু নবী যেমন তার চরিত্রটাও তেমন, কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর ব্যাপারে ছোট থেকে শিশু থেকেই কখনো কালেমালে পণ হয় না। এমন একজন নবী আমি আর আপনি পেয়েছি, যেই নবী যখন দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়ার স্তন থেকে 2 ভাই ছিল তারা, অর্থাৎ একজন ছিল দুধ ভাই ছিল না, তো নবী যেই দুধ থেকে পান করতেন সেই দুধটা ছাড়া অন্য দুধে অর্থাৎ আরেকটা স্তনে কখনো মুখ দিতেন না। এমন নবী আমরা পেয়েছি, ঠিক না? আর এমন নবীর আমরা উম্মত, কথা বলেন একটু আমাদের দামটা কেমন? যেই নবীর সমস্ত নবীকুলের সর্দার, সমস্ত নবীদের সর্দার হওয়ার কারণেই তো আল্লাহ তাআলা মেরাজের রাতে সবার সামনে ইমামতির দ্বারা করেছে, কথা বলে ঠিক না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুওয়াত ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ও শুধু হামারো এ জমিন। এমন একজন নবী আমরা পেয়েছি জানো, যেই নবী সমস্ত নবীদের সর্দার, কথা বলেন ঠিক না বেটি? এমন নবী আমরা পেয়েছি যেই নবী সমস্ত নবীদের শুধু সর্দার না, সমস্ত গোটা কুল কায়নাত মাখলুকাতের নবী, কথা বলেন ঠিক না? এমন নবী পেয়েছি জানো, যেই নবীর আদর্শ এত দাম, এত দাম, যেই নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা ঈমান এনে ফেলেছে, কথা বলেন ঠিক না বেটি? আর আমি আর আপনার আদর্শ দেখিয়া মুসলমান আরো বেঈমান, ঠিক না? রাগ করছেন আপনারা? বলছি মন খুলে একটু কথা বলতে দিবেন তো? কালীগঞ্জের মানুষ, কালীগঞ্জ না? খুব ভালোবাসে, আরো একবার আগে আসছিলাম, কোথায় যাবো, এই জন্য ভালোবাসাটা রাখবেন তো ইনশাআল্লাহ, যতটুকু থাকি থাকবেন তো ইনশাআল্লাহ। কে কে ফজর নামাজ পড়বেন না একটু হাত তুলি? মাশাআল্লাহ, সবাই বুঝে নাকি? আমার মুরব্বী উস্তাদের নির্দেশ, যেখানে যাইবা আগে ওয়াদা করা লাগবে ফজর নামাজ। কারণটা কি জানেন? কারণ হাসরের ময়দানে আল্লাহ যদি ধরে, কিরে বক্তাগিরি করছস, তো শ্রোতা নামাজ পড়ে না কেন? তো
কারণ জবাব তো দেওয়ার সুযোগ নাই, লাঠির বেড়া আছে, বাড়ি ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার দায়িত্ব আমি পালন করি। এবার আপনি না পড়লে আপনার দোষ। কে কে ফজর নামাজ পড়বেন দুটো হাত তুলে আল্লাহকে দেখান। না রে তাকবীর, দেখেন তো কে হাত তোলেন, একটু দেখেন কে হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করো, সকলে বলি আমিন। এবার ওয়াদা করেন, যদি না পারেন আল্লাহ কাছে বলবো আল্লাহ ওয়াদা করাইছে নাকি? তবে ওয়াদা কার্যকারী হবে ও তাদের ওপর যারা প্রাপ্ত বয়স্ক, ঠিক না? ছোট বাচ্চারা তো শরীয়তে নাজিল হয় না, শরীয়তে বাস্তবায়ন হয়, এজন্য তার ওয়াদাও ঠিক নেই। তাদের ব্যাপারটা ভিন্ন। অনেকে প্রশ্ন করতে পারে হুজুর তারা ছোটদেরকে ওয়াদা করেছেন, এত শরীয়তে বিধান এখন আরম্ভ হয় না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য তার ব্যাপারটা ভিন্ন। যারা প্রাপ্ত বয়স্ক অবশ্যই নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। হে বাবা, হে যুবক, হে বৃদ্ধ বাবা, এই মাহফিলটার মূল উদ্দেশ্য কিন্তু এটা, আমার আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া। এই জন্য এই মাহফিলটা তখনই বুঝবেন যে কবুল হয়েছে যখন আপনি ফজরের নামাজ আদায় করতে পারবেন, ঠিক না? সারা রাত্র বয়ান শুনলেন, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে বয়ানটা খুব সুন্দর হয়েছে, এমন সুন্দর হয়েছে, কি করছে একটু বলেন তো, এত কিছু বুঝলেন না, এত কিছু কি স্মরণ আছে, কি শুনলেন? হুজুরে টান দিছে, এটা জানে। এই চিন্তা করলে হবে? দোষের সাথে হোশ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটা? কি বলে সেটা অনুযায়ী আমল করতে হবে, ঠিক না? আল্লাহ যেন বললেওয়ালা, শ্রোতা শুনলেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তো আমরা আমাদেরকে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়েছে, আর আমার আর আপনার আদর্শ দেখিয়া মুসলমানরা হারে না, বেঈমানরা। জ্বলন্ত প্রমাণ, উত্তরবঙ্গে কুড়িগ্রাম, লালমনিরহাট, বরঙ্গামারি, রৌমারি, ওইসব চাইতে খুব মাহফিল করি। গত কয়েকদিন আগে প্রায় 4-5 দিন লাগে ঘুরে আসছে। তো ইতিহাস শুনলাম, অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এক নাম্বার কারণ হলো তাদেরকে আমরা তাদের আমার নবীর আদর্শ দ্বারা তাদেরকে আমরা আঁকড়ে ধরতে পারি না। দ্বিতীয় আরেকটা কারণ হলো লোভের কারণে আজকে তারা বেঈমান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তা আমরা কেমন মুসলমান, আমরা কোন নবীর উম্মত সেটা একবার ধারণা করি না। এমন নবীর উম্মত হয়েছি যেই নবী দুনিয়া আখিরাতে সবার চেয়ে কথা বলেন ঠিক না বেটা? আরে কেমন নবী জানো? ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহকে খুশি করার জন্য সর্বদা ব্যস্ত থাকে। আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হলো আল্লাহ যাকে খুশি করার জন্য ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ, বুঝেন নাই কথা বলেন? খলিলুল্লাহ মানে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ তাকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে মায়ার নবী তাকাইয়া দেখবে, হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতেরা ইয়া নাফসি করবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। এমন অবস্থার মধ্যে মায়ার নবী সিজদার মধ্যে পড়ে যাও, সিজদার মধ্যে পড়িয়া কান্নার আওয়াজ। হাদিসের মধ্যে আসছে মায়া নবী সিজদাটা দেওয়ার কারণে এমন সিজদা দিবে কপালে লাল দাগ হয়ে যাবে। মায়া নবী কান্না করবে আর সিজদা দিয়ে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, পয়গম্বর আপনি কেন এখানে সিজদাটা দিলেন একটু জানতে চাই। আমি আপনাকে দুনিয়ার জমিনে কম কাদাই না। দুনিয়ার জমিনে আসার আগে আগে আপনার বাবা হারায়া ফেললেন, মায়ের উদরে আসার পর বাবা হারায়া ফেললেন। বাবার কবর 6 বছর বয়সে জিয়ারত করতে গিয়ে মাও হারায়া ফেললেন, ঠিক নেই? 8 বছর বয়সে যে দাদার কাছে থাকতো সেই দাদাকেও হারায়া ফেলল। ও পয়গম্বর আপনাকে আমি কম কাদাই নাই। যখন আপনি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন, বেঈমানরা আপনার উপর নির্যাতন শুরু করে দিল। ও নবী আমার, আপনি ছোটবেলা থেকে এতিম হয়ে গেছেন, আপনার মাও নাই বাবাও নাই। আপনাকে যারা আশ্রয় দিবে তারাও শেষ পর্যন্ত আপনার বিরুদ্ধে আচরণ করছে। কথা বলেন ঠিক না বেটি? ও হাবিব আপনি কেন কান্না করেন বলেন? তারপর মায়ার নবী মাথা উঠাবেন না।
মায়ার নবী সিজদার মধ্যে পড়ে হামদ সানা অর্থাৎ আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ বলবে, ও নবী মাথা উঠান, আর আপনি কাঁদবেন না, আপনার কান্না দেখে এখন আমি আর সহ্য করতে পারি না। ও নবী আমার, আপনি আর কান্না করার দরকার নাই, কারণ আপনি যখন বেঈমানদের কাছে কালেমার দাওয়াত গুলো দিয়েছেন, ওই বেঈমানরা কত রকম নির্যাতন না আপনাকে করেছে নবী আমার। ওই তায়েফের জমিনে নবী যখন কালেমার দাওয়াত নিয়ে যায়, ওই বেঈমানরা নবীর উপর কত রকমের নির্যাতন না করেছে, কথা বলেন ঠিক না ভাই? যেই নবী কালেমার দাওয়াত দেয়, ওই তায়েফের জমিনে বেঈমানরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়া বলে, মক্কার জমিন থেকে একজন পাগল আসছে, নাউজুবিল্লাহ, বলে যা যা তাড়াতাড়ি এখান থেকে তাড়ায়া দাও, পাথর নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। মায়ার নবীর উপর এত পাথর নিক্ষেপ করা আরম্ভ করে দিলেন। মায়ার নবী ওই পাথরের আঘাতে আঘাতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, কষ্ট কেউ বুঝে না। তারপর মায়ার নবী ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মায়ার নবীর উপর এত নির্যাতন, যেই নির্যাতন করতে করতে অচেতন হইয়া শেষ পর্যন্ত নবী জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দেয়, ওরে জিবরাইল যা যা, আমার নবী আমার দোস্ত আমার কাছে কি চায়, যদি বলে জমিটাকে উল্টায়া দিতাম, তাহলে আমি জমিটাকে উল্টায়া দিব। জিবরাইল আমিন এসে হাজির হইয়া বলে, পয়গম্বর, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আপনার উপর নির্যাতন করতেছে বেঈমানরা, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইয়া দিছে। ও নবী, আপনি যদি অর্ডার করেন, তাহলে তায়েফের জমিনটাকে উল্টায়া দিব। মায়ার নবী বলে, না না ওরে জিবরাইল, না না, এই জমিটাকে উল্টানোর দরকার নাই। যদি জমিটা উল্টায়া দাও, কে আর কালেমা গ্রহণ করবে, কে আর মুসলমান হবে? কারণ আমি দুনিয়ার জমিনে তো গজব হিসাবে আসি না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে আওয়াজ দেও। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠাইছি, গজব হিসাবে না, কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী এমন রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, গুল কায়নাতের জন্য কিন্তু আমার নবী রহমত, কথা বলেন ঠিক না? মুসলমানের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত। যদি আমার নবী রহমত না হতেন, তাহলে তায়েফের জমিনকে সাথে সাথে আমার আল্লাহ উল্টায়া দিতেন, কথা বলেন ঠিক না? কারণ মায়ার নবী যদি একবার ডাক দিয়া বলতো, আল্লাহ এই তায়েফের জমিনটাকে উল্টায়া দেন, সাথে সাথে আমার আল্লাহ উল্টায়া দিতেন, ঠিক না? কিন্তু আল্লাহর নবী বলে, না না, যদি এই তায়েফের জমি উল্টায়া দাও, তাহলে তো আর আমার উম্মত গুলা ঈমান গ্রহণ করবে না। মায়ার নবী যখন এমন ভাবে এত কষ্ট আর এত নির্যাতন সহ্য করেছে, ওই আবু জাহেল মায়ার নবীর উপর কত রকমের নির্যাতন না চালায়া দিয়েছে। যেই মায়ার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন বেঈমানদের কাছে ঘুরে ঘুরে গিয়া কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব কেমন ভাবে মায়ার নবীর উপর এত নির্যাতন শুরু করে দেয়, কত রকমের অপবাদ দেওয়া আরম্ভ করে দেয়, বলে এটা পাগল, এই পাগলের কাছে যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ, এই পাগলের কাছে গেলে সবাই পাগল হয়ে যাবে। কিন্তু যতই বেঈমানরা চক্রান্ত করুক না কেন, তাদের চক্রান্ত যেখানে শেষ, আমার মাওলার চক্রান্ত সেখানে শুরু, কথা বলেন ঠিক না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
মাকিরিন। এ দুনিয়ার গোটা মানুষ জাতি শোনো, তোমাদের চক্রান্ত করতেছো, দিন নিয়া শরীয়তকে মুসলমান নিয়া চক্রান্ত করতেছো, সাবধান হয়ে যাও। তোমরা চক্রান্ত করতে করতে যেখানে শেষ হয়ে যাবে আমার আল্লাহ শুরু করবে। আজকে গোটা মুসলমান জাতির উপর কিন্তু নির্যাতন হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠে? এই যে আমাদের বাংলাদেশটা 92% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে যদি আমরা চোখ দিয়া তাকায় দেখি একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম সাহেবকে যদি সবার সামনে কোপায় হত্যা করতে পারে, আমি মনে করি এই দেশের মধ্যে মুসলমান শান্তিতে নাই, ঠিক না? যদি আজকে মুসলমানের এই রাজত্ব হতো তাহলে কখনো ইসকন নামক সন্ত্রাসীরা মুসলমানের উপর নির্যাতন করতো না। বাংলাদেশটাকে নিয়ে কত ষড়যন্ত্র চলছে, ঠিক না? পার্শ্ববর্তী দেশ তারা আরো বন্ধুত্ব সুলভ আচরণ করার কথা, কিন্তু আমাদের দেশকে নিয়ে কত রকমের কত প্রপাগান্ডা ছড়ায়া দেয়। এর বাবা হাদিসের মধ্যে আসছে দেশের মাতৃভূমি অর্থাৎ জন্মস্থানের মোহাব্বত করা, এটা ইমানের একটা অংশ, ঠিক না? এই জন্য জন্মভূমিকে মোহাব্বত করতে হবে। কোন বেঈমানকে বাংলার জমিনে উশৃঙ্খল করার সুযোগ দেওয়া হবে না, ঠিক না? এত সোজা না। মুসলমান বীরের জাতি, এ মুসলমান কখনো কারোর উপর নির্যাতন করে না, নির্যাতন সহ্য করে, নির্যাতনের প্রতিবাদ করে, কথা বলেন ঠিক না বেঠে? কোনদিন দেখছেন কোন মুসলমান কোন হিন্দুর উপর আক্রমণ করছে? আপনারা তাকায় দেখছেন না, যখন 5 আগস্টের পর এই হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ নির্যাতন শুরু হয়ে গেল, মুসলমানরা গিয়ে পাহারা দিছে না? দেখছেন না কত আলেমারা পাহারা দিছে না? কেন? আমরা শান্তিপ্রিয় মানুষ, কথা বলেন ঠিক না বেঠে? ইসলামটাই তো শান্তির ধর্ম। আবার আর আপনার আখলাক দেখেই তো বেঈমান মুসলমান হবে, কথা বলেন ঠিক না বেঠে? এটাই তো আজকের বিষয়, যে নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে গেছে, ঠিক না? এমন মায়ার নবী আমি আর আপনি বেশ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ, কথা বলেন ঠিক না বেন? উত্তম না? আমার নবীর জন্য, আমার নবীর মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। ওই মায়ার নবী এত নির্যাতন সহ্য করার পর ওই বেঈমানদের উপর একটা বড় বদদোয়া দেয় না। এই যে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব কত রকমের নির্যাতন করেছে। সূরা দোহার শানে নজুলের মধ্যে লেখা হয়, একদিন মায়ার নবীর কাছে বেঈমানরা আসিয়া ডাক দিয়া বলে, তুমি কি বলতেছো? তুমি যে এমন করতেছো, আমাদের লাত উদ্ধার বিরোধী অর্থাৎ আমাদের খোদা বাদ দিয়া তুমি কার খোদার দাওয়াত দাও? এই কথা বলার পর মায়ার নবী বলে, আমি এক আল্লাহর দাওয়াত দেই, কথা বলেন ঠিক না বেঠে? এক আল্লাহর দাওয়াত দেই। আমার একমাত্র ইলা সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আমার আল্লাহ, আর আমি মুহাম্মদ হলাম আমার মাওলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এ কথা বলার পর বেঈমানরা একটু রাগান্বিত হয়ে গেল, আপন চাচারা ক্ষিপ্ত হয়ে গেল। দেখবেন যদি দূরের কেউ শত্রুতামি করে তো কষ্ট লাগে না, যদি আপন ভাই চাচা যারা আর তাস্তো ভাই যারা তো ভাই, তারা যদি শত্রুতামি শুরু করে তখন মনটা মানায় না, কথা বলেন ঠিক না? মায়ার নবী যখন বললেন এক আল্লাহর দাওয়াত দেই, এ কথা বলার পর আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা কেমন যেন মায়ার নবীর উপর ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হইয়া মায়ার নবীর ইজ্জত নষ্ট করার জন্য কত রকমের চেষ্টাই না চালাইল। চিন্তা করে, কারণ আমার মায়ার নবী তো এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখিয়া বেঈমান মুসলমান হয়ে গেছে, ঠিক না? এমন সুন্দর চেহারা জানো, যেই নবীর নূরের চেহারাটা দেখিয়া বেঈমানরা পর্যন্ত ঈমান গ্রহণ করে ফেলেছে।
যেই নবীর চেহারা দেখিয়া 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেল। এমন মায়ার নবী যতই বেঈমান না চক্রান্ত করুক না কেন, মায়ার নবীর চেহারা দেখলেই তো বিধর্মীরা ঈমান গ্রহণ করে, ঠিক না? এমন মায়ার নবী আমরা পাইলাম, যখন বেঈমানরা তাকায় দেখে মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা ক্ষিপ্ত হইয়া কেমন করে মায়ার নবীর ইজ্জতের উপর আঘাত করা যায় এমন চিন্তা করিয়া 3টা প্রশ্ন করার জন্য তাওরাত জাবুরের অর্থাৎ আগের যে যারা ধর্মযাজক ছিল তাদের কাছে গিয়া বলে, মুহাম্মদ নামক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি একজন আল্লাহর কথা আল্লাহর দাওয়াত দেয়, সে নাকি এমন ভাবে মুহাম্মদ সে নাকি নিজেই নবী দাবি করে, কেমন করে সে নবী হতে পারে, কেমন করে আবার এক আল্লাহর দাওয়াত দিতে পারে, সে তো আমাদের মতো মানুষ, কেমন করে আবার এমন দাওয়াত দিতে পারে, এটা তো কিছুই বুঝলাম না। ওই পাদ্রীরা ডাক দিয়া বলে, যদি তুমি এমনে বুঝতে না পারো তাহলে তাকে 3টা প্রশ্ন করবা। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে গোটা জগৎ অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, সীমান্ত থেকে জনব অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর, পুরা গোটা বিশ্ব অর্থাৎ ভ্রমণ করেছে এই লোকটা কি? 2 নাম্বার প্রশ্ন করলো, ওই যে কিছু যুবক তারা গুহার মধ্যে এক বাচ্চার আমলে, এক দল রাজার আমলে তারা গুহার মধ্যে ঘুমিয়ে পড়লো, ঢুকে পরবর্তী অন্য রাজার সময় তারা তাদের আবার ঘুম ভেঙে গেল, তারা কারা? 3 নম্বর প্রশ্ন হলো, রূহটা বলতে কি জিনিস বোঝায়? সূরা দোহার শানে নজরুল বলতেছে, রূহ কি, রূহ কাকে বলে? এই 3টা প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে সে হবে মুহাম্মদ নবী, তার কথাটা সবাই বিশ্বাস করবে এবং সে আল্লাহর যে দাওয়াত দেয় সেটাও সত্য। এই কথা শুনিয়া ওই 3টা প্রশ্ন শুনিয়া বেঈমানরা খুশি আনন্দে আত্মহারা, মুহাম্মদকে আজকায় আটকায়া দিবে, ঠিক নেই? চিন্তা কর, কিছু কিছু মানুষ দেখবেন হুজুরের পিছনে লাগিয়ে দেয়, চিন্তা করে যে হুজুরের ধর্মী কথা আছে না, মুহাম্মদকে আজকায় আটকায়া দিব, 3টা প্রশ্ন করবো। হঠাৎ করে চলে গেছে অনেকদিন, তো মনে হয়েছে হায় হায় কিরে, যাই প্রশ্ন করবি, প্রশ্ন এটা শুনে আসছে, প্রশ্ন জানোস নি তোরা, যদি হঠাৎ করে মোহাম্মদ প্রশ্ন করে উত্তর দিব কেমন? আবার দূরে এসে এই প্রশ্নটি তো আমরা জানি না, উত্তর তো জানি না, উত্তর তো জানা দরকার, কথা বলেন, ঠিক না? এই কথা বলার আবার উত্তর যায় না, আবার পয়গম্বরের কাছে গিয়া বলে, এ মুহাম্মদ বল, তুমি যে তোমার কালেমার দাওয়াত দাও, তুমি নবী দাবি করো, 3টা প্রশ্নের জবাব দাও। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী মানবো এবং তোমার খোদাকে মানবো। নবী তো খুশিতে আনন্দে আত্মহারা, তারা মুসলমান হয়ে যাবে, নবীর মনে বড় আশা, আনন্দে আত্মহারা। বলে কি বলবেন বলেন, কারণ আমার নবী কিন্তু গায়েব জানেন না, যার কারণে নবীর সাথে সাথে জবাব দিতে পারেন না। মায়ার নবীকে 3টা প্রশ্ন করার পর এই 3টা প্রশ্ন করে বলে, যদি আপনি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার পর মায়ার নবীর কাছে 3টা প্রশ্ন করার পর মায়ার নবী বলে, ঠিক আছে আমি কিছুক্ষণ পরে উত্তর দিয়ে দেব। কখন সময় একটু নির্ধারণ করি, বলে আগামী 24 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে প্রশ্নের জবাব দিয়ে দেব। কিন্তু ঘটনাক্রমে মায়ার নবী ইনশাআল্লাহ বলেন নাই। কি ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তো আবার করে দিছে কি, এমন ভাবে 24 ঘন্টা পার হয়ে গেছে, ধরেন 12 ঘন্টা 24 ঘন্টা পার হয়ে গেল। পার হওয়ার পর ওহি তো আসে না। আবুল আহাবের স্ত্রী এমন ভাবে মায়া নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়া আরম্ভ করে দিল। উম্মে জামিল নাম শুনছেন না, শয়তানের আড্ডি ছিল। উম্মে জামিল ডাক দিয়া বলে, রে মুহাম্মদ বল, তোর কাছে যে রাত্রে গভীরে তাকাইয়া দেখতাম একটা শয়তান আসতো, সে শয়তানটা মনে তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ।
সে শয়তান বলে জিবরাইল আমিনকে, নাউযুবিল্লাহ, বলে বাজে বাজে তোকে দেখি গভীর রাত উঠিয়া কার কাছে যেন কি চাও। ওই সময় তোমার কাছে একটা শয়তান আসে, সেই শয়তানটা মনে করে ভুলে গেছে। এই কথা বলার পর মায়ার নবী কান্না শুরু করে দিলেন। মায়ার নবী কান্না করে আর বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু তাকাইয়া দেখো, আপনার নবী সবার সামনে ইজ্জত নষ্ট হয়ে যাইতেছে। মায়ার নবী সিজদার মধ্যে পড়ে কান্নার কান্না, কিন্তু জিবরাইল আসে না, যার কারণে বেঈমানরা অপবাদ দেওয়া আরম্ভ করে দিল। মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে, নাউযুবিল্লাহ। এদিক দিয়ে অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, কিছু নাই, সবাই চিন্তিত হয়ে গেল। হায় হায়, কোনো জবাব দেওয়ার নাই। এখানে নবীর ভুল না, আল্লাহ মাঝে মাঝে নবীদেরকে দিয়া ভুল সিস্টেম দেখাই আমাদেরকে শিক্ষা অর্জন করায়। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন তো, এই যে সাহু সেজদা আসছে নামাজের মধ্যে, ভুল হইলে সেজদা দিতে হয়, ওয়াজিব ছুটে গেলে, ঠিক না? এটা তো আগে নবীর কাছে আসছে, ঠিক না? এখন যদি বলি নবী ভুল করছে, তাহলে কি হবে? না, আমরা ভুল করলে ভুলটাকে সঠিক করবো কেন, সেটা আল্লাহ বুঝাই দিচ্ছে। কথা বলেন ঠিক না? তাহলে কি নবীর ভুল হয়েছে? না, নবী আমাদেরকে শিখানোর জন্য আসছে, ঠিক না? পয়গম্বর আর আমি কান্নার আওয়াজ, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে, ও দয়ার মালিক আল্লাহ, আপনার নবী তো ইজ্জত নষ্ট হয়ে যাইতেছে রে আল্লাহ, একটু তাড়াতাড়ি ওহী পাঠায়া দেন, একটু প্রশ্নের জবাবগুলো দিয়া দেন। আমি শানে নজরুল বলার উদ্দেশ্য না, মায়ার নবীকে কত কষ্ট দিতে সেটা বোঝানোর উদ্দেশ্য। পয়গম্বর আর আমি কান্না করে, এদিকটা পুরা গোটা আরবের মধ্যে ছড়ায় দিল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। কেউ আর মুহাম্মদের দাওয়াত গ্রহণ করো না। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব কেমন যেন মায়ার নবীর উপর আরো ক্ষিপ্ত হয়ে গেল। বারবার এসে বলে, এ মুহাম্মদ, কেন এখনো প্রশ্নের জবাব দেও না? পয়গম্বর আরবি কান্না জড়িত কণ্ঠে বলে, চাচা, আবার তমুক তমুক ডাক দিয়া বলে, চাচা, আমার দ্বারা এখনো সম্ভব হয় না, কারণ আমার আল্লাহ আমার কাছে ওহী পাঠান না, যখন পাঠায় তখন আমি বলে দিব। এই কথা বলার পর তারপরও সবাই এমন ভাবে অপবাদ দেওয়া আরম্ভ করে দিল। মায়ার নবী কেমন যেন কান্নার আওয়াজ, আকাশ জমিন বাড়ি হয়ে গেল। কারণ মায়ার নবীর কান্না কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক না? বেরি মায়ার নবী কান্না করে, হঠাৎ করে 14 দিনের পর গিয়া 15 দিনের মাথায় গিয়া জিবরাইল হাজির হয়ে গেছে। কয়দিন? 14 দিনের মাথা, অর্থাৎ 14 দিন শেষ, 15 দিনের মাথায় গিয়া জিবরাইল আসে। জিবরাইলকে দেখিয়া মায়ার নবী কেমন যেন কান্নার আওয়াজ। দেখবেন যদি কোনো সন্তানকে মা বাবা একটু শাসন করার জন্য আঘাত করে, তখন রাগান্বিত হইয়া কষ্ট পায়া কান্না করে, কান্না শেষ, কিছুক্ষণ পর আবার যখন মা বাবা আদর করিয়া ডাক দেয়, তখন একটু কান্না করে, কি করে না? তখন সুখের কান্না, একটু আনন্দে কান্না করে। বলে কেমন আনন্দ? মুহাব্বতের কান্না, মনে মনে আশা, মা আমাকে আদর করে ডাক দিয়েছে। মায়ার নবী জিবরাইল আমিনকে দেখিয়া কলিজাটা বড় হইয়া জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি কি তাকাইয়া দেখো না? আমার আল্লাহ কি তাকাইয়া দেখে না? এই গোটা আরবের জমিনে কেমন যেন আকাশ জমিন বাড়ি হয়ে গেল। কেন আজকে আমার আল্লাহ আজকে 14 দিন পর্যন্ত তোমার সাথে আমাকে মুলাকাত করায় না, এবং তোমাকে আমি না দেখলে আমার ভালো লাগে না। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি জিবরাইল তো আপনাকে একটাবার না দেখলে আমারও ভালো লাগে না, কিন্তু নবী আমার, আমি তো হুকুমের গোলাম, আল্লাহ যখন আদেশ করে তখন আপনার কাছে, কিন্তু আমার মনটা ছটফট করেছে আপনার কাছে আসার জন্য। আপনার অবস্থা দেখি আমি জিবরাইল সহ্য করতে পারি না।
আল্লাহর নবী যখন কান্না করে আর বলে, জিবরাইল, আমার আল্লাহ বুঝি আমার উপর নারাজ হয়ে গেছে। কেন আমার আল্লাহ আজকে 14 দিন পর্যন্ত তোমার সাথে আমাকে মোলাকাত করেন, একটু জানতে চাই। মায়ার নবী এই কথা বলার পর জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যখন তাদের সাথে কথা দিয়েছেন ওই সময় ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে আল্লাহ এটা শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে যখন কোনো মানুষ সামনে কোনো কাজ করবে সাথে সাথে যেন কথার আগে ইনশাআল্লাহ বলে নে। এমন হওয়ার পর পয়গম্বর আরবীর কাছে 3টা প্রশ্নের জবাব দিয়া দিলেন। এই মূল কথা এটা বলার কিন্তু উদ্দেশ্য না, যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মায়ার নবীর উপর কত কষ্ট দিয়েছে। হাদিসের মধ্যে আসছে মায়ার নবী ওই সময় এত কষ্ট পেয়েছেন, অন্য সময় বেঈমানরা মারার পর এত কষ্ট পায় না। কারণ শুরু লগ্নে বেঈমানরা এত অপবাদ দেওয়া আরম্ভ করে দিয়ে মায়ার নবীর হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল, যার কারণে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন অচিরেই আল্লাহ তাআলা হে নবী আপনাকে এমন নিয়ামত দান করবেন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার সাথে সাথে মায়ার নবীর উপর যেই যে একটা মুখের মধ্যে একটা চিন্তার চাপ ছিল, সাথে সাথে আমার আল্লাহ ওই মায়ার নবীর চেহারা থেকে চিন্তার চাপটা সরায় নেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনার চেহারাটা মলিন দেখলাম, এখন কেন আপনার চেহারাটা এমন সুন্দর হয়ে গেল? বলে, যে আল্লাহ আবার চেহারা মলিন করেছেন, সেই আল্লাহ আবার আমার চেহারা হাস্যোজ্জ্বল করে দিয়েছি। এমন মায়ার নবী আমি আর তুমি পাইলাম। মায়ার নবীর আখলাক কেমন জানো? যেই মায়ার নবীকে এত কষ্ট দেওয়ার পরেও বেঈমান না, তারপর মায়ার নবীকে কষ্ট দেয় না। মায়ার নবীকে এত কষ্ট দেয়, তারপর মায়ার নবী কষ্ট দেয় না, তারপরও একটু সাদা মনে তাদেরকে দাওয়াত দিয়েছে। সেই নবী যখন হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি করবে, আমার মায়ার নবী সিজদার মধ্যে পড়ে কান্না করবে, আল্লাহ আল্লাহ এত বেশি প্রশংসা করবে। হাদিসের মধ্যে আসছে এমন প্রশংসা আর কখনো নবী পর্যন্ত করে না। সুবহানাল্লাহ। এক সিজদার মধ্যে এমন ভাবে কপাল পর্যন্ত লাল হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ও নবী আমার, ও পয়গম্বর, ও দোস্ত আমার, দুনিয়ার জমিনে আপনাকে কম কাদাই না। ও নবী আমার, আপনার মা হারায়া ফেললেন, বাবাও হারায়া ফেললেন, আত্মীয় স্বজন সবাইকে হারালেন। ওই বেঈমানরা আপনার উপর কত নির্যাতন না করলো, কত কান্না আপনি কেঁদেছেন, তারপরও আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করেছিলাম। ও পয়গম্বর, আজকে আপনার কান্নার দিন নাই, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনার তা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। একটু মাথাটা উঠান, মাথা উঠান। মায়ার নবী বলবে, আমি মাথা উঠাবো না। বলে, কেন উঠাবেন না? বলে মাথা না উঠাবো ওই পর্যন্ত, ও আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি ওই পর্যন্ত একবার মাথা উঠাবো না, আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও নবী আমার, আপনাকে আমি দুনিয়াতে সন্তুষ্ট করতে পারলাম না। ও নবী আমার, আপনার যা ইচ্ছা তাই করেন, আমার কোনো বাধা নাই। আপনার ইচ্ছা মতো আপনি জাহান্নাম থেকে আপনার উম্মতগুলো জান্নাতে নিয়ে যান। কেমন মায়ার নবী পেয়েছো দারুণ যুবক! এমন মায়ার নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নাই। এই মায়ার নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে গেল, অথচ আমার আর তোমার মধ্যে মায়ার নবীর আদর্শ নাই। মায়ার নবীর কেমন আদর্শ জানো? আমি কোরআনের একটা আয়াত সূরা 29 নাম্বার পারার সূরা কলামের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটা আয়াত তেলাওয়াত করেছি,
আল্লাহ তাআলা আমার নবীকে খুলুকে আযীম দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চরিত্র হলো তিন ধরনের, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় কেউ যদি কারো উপর জুলুম করে, যতটুকু জুলুম করছে সমপরিমাণ তাকে আবার প্রতিশোধ নিয়ে নিবে, কম করবে না, বেশিও করবে না। এটাকে বলা হয় খুলুকে হাসান। তিনটা খুলুক কয়টা, অর্থাৎ চরিত্র কয় প্রকার? তিন প্রকার। খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান হলো কারো উপর কেউ জুলুম করেছে, ওই জুলুম করার কারণে যতটুকু করেছে ওই ততটুকু তার বদলা নিয়েছে। খুলুকে কারীম হলো যদি কেউ তার উপর নির্যাতন করে আবার ডাক দিয়া বলে তুমি কি কষ্ট পেয়েছো কিনা, এমন কথা সুন্দর ব্যবহার করে। এই ব্যবহারগুলো ছিল সাহাবায়ে কেরামের, কথা বলেন ঠিক না বেঠিক? এই ব্যবহারগুলো ছিল উত্তম উত্তম যারা মানুষ ছিল, নেক আমলওয়ালাদের। খুলুকে আযীম হলো এমন চরিত্রকে বলা হয় যার উপর জুলুম করার পর জুলুমের প্রতিশোধ নেওয়ার শক্তি থাকা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেয়। শুধু তা নয়, শুধু এতটুকুই নয়, যে জুলুমের প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও ওই পয়গম্বর তাকে তো এমন ভাবে ওই প্রতিশোধ নেয় না, এবং ডাক দিয়া বলে যে আপনি কোনো কষ্ট পেয়েছেন কিনা, বা তার সাথে অনুনয় বিনয় করে। এই চরিত্র একমাত্র পয়গম্বরের, কথা বলেন ঠিক না বেঠিক? যেই মায়ার নবী ওই যে বেঈমানরা এত নির্যাতন করেছে, মায়ার নবী যদি একটাবার একটা থাপ্পড় দিত 14 গোষ্ঠী সবাই দুনিয়া থেকে বিদায় নিত, কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবীর মধ্যে কত যুবকের শক্তি জানো রে বাবা। এই জন্য মায়ার নবীর শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, কথা বলেন ঠিক না বেঠিক? এমন মায়ার নবী একদিন পয়গম্বরের কন্যা ফাতেমা ক্ষুধার্ত, ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগার কারণে পয়গম্বরে আরবি চিন্তায় পড়ে গেল, কারণ কন্যা ফাতেমাকে খুব ভালোবাসতেন। ভালোবাসার কারণে পয়গম্বর আরবির কাছে এসে যখন তাকাইয়া দেখে পয়গম্বর তার কন্যা ফাতেমা কেমন যেন ক্ষুধার্ত হয়ে গেল। ক্ষুধার্ত হওয়ার কারণে মায়ার নবীর সাথে সাথে তার ভরণ পোষণের জন্য, খাবারের জন্য, কাজ করার জন্য মাঠে ময়দানে বের হয়ে গেল। মায়ার নবী মাঠে গিয়া খুঁজতেছে কোথায় কাজ পাওয়া যায়, খুঁজতে খুঁজতে এক ইহুদির পাশে গিয়া দাঁড়ায়। ইহুদির ওই জমিনের মধ্যে, অর্থাৎ খাজুর বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, এরে ইহুদি ভাই, তুমি কি আমাকে তোমার কাজের মধ্যে নিবা কিনা? বলে আমি তো একটা লোক খুঁজতেছি একটু কাজ করার জন্য। বলে তাহলে কি কাজ করবা একটু জানতে চাই। বলে তুমি যা কাজ করতে দিবা আমি তাই করে নিব। পয়গম্বর আরবি এই কথা বলার পর বলে যে আমার এখানে কূপ আছে, কূপ থাকে, তুমি এই পানি উঠাইয়া আমার খাজুর গাছগুলোর মধ্যে তুমি পানি দিয়া দিবা। পয়গম্বর আরবি যখন এই কথা শুনতে পায় সাথে সাথে রাজি হয়ে যায়। তবে তার পরিমাণ হলো একটা পাত্র পানি উঠাবে, এক পাত্রের বিনিময়ে 2টা খাজুর দিবে। কয়টা? 2টা খাজুর দিবে। পয়গম্বর আরবি রাজি হয়ে গেলেন। এমন মায়ার নবীর দানুরে যুবক সন্তান ইহুদিদের ঘরে গিয়া কাজ পর্যন্ত করলো। যে মায়ার নবী ইহুদির ঘরে যখন ওই পাত্র দিয়া যখন কূপ থেকে পানি উঠানো আরম্ভ করে দিল, 1টা 2টা 3টা 4টা এমন করে করে 9টা পর্যন্ত উঠালেন। 10টা উঠাইতে গিয়া রশিটা সিরিয়া কূপের মধ্যে পাত্রটা পড়ে গেল। হঠাৎ মায়া নবী চিন্তায় পড়ে গেল, হায় হায়, এটা তো আমার না, এখন আমি তার কাছে কি জবাব দিব? চিন্তিত হইয়া মায়ার নবী ডাক দিয়া বলে, এরে ইহুদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার এখানে যে তুমি আমাকে কাজ করার জন্য রেখেছো, 9টা বালতি 9টা পাত্র পর্যন্ত উঠালাম। 10টা উঠাইতে গিয়া তোমার পাত্রের রশিটা সিরিয়া নিচে পড়ে গেছে। এই কথা বলতে দেরি হয়, ওই ইহুদি বেঈমান মায়ার নবীর উপরে এত নির্যাতন
মোবারকের মধ্যে একটা থাপ্পড় দিয়া দিল। থাপ্পড় দেওয়ার কারণে মায়ার নবীর গাল মোবারকের মধ্যে 5টা আঙ্গুল লেগে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, এর ইহুদি ভাই বল, তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো কিনা বলো। এই কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, এর ইহুদি ভাই তুমি যদি না হয় আর তারপরে আরেকটু আমাকে মারো, তারপর হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাইও না। মায়ার নবী তার হাতটা ধরিয়া মুছা দেয় আর বলে, রে ভাই আমাকে ক্ষমা করিয়া দাও। তুমি আমাকে ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে, কারণ তোমার সম্পদ আমি নষ্ট করে ফেলিস। এরে বাবা বলো, আমার নবী কি ইচ্ছা করে এই কাজটা করছি? অনিচ্ছায় করার পর তারপর ইহুদি এমন নির্যাতন করলো, মায়ার নবী কিছু না বলিয়া ওই বেঈমানের হাতটা মুছিয়া বুকে ধরাইয়া বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার হাতে কোনো সমস্যা হয়েছে কিনা। এরে বাবা কেমন মায়ার নবী আমি আর তুমি পাইলাম, যেই মায়ার নবীর আদর্শ এমন আদর্শ দারুণ যুবক। মায়ার নবী যখন ওই 9টা পাত্র উঠানোর পর 10টার সময় পাত্রটা চিরা পড়ে গেল, মায়ার নবী তার কাছে অনুনয় বিনয় করে যখন পিঠা খাওয়ার পর মাপ চাইল, মায়ার নবী বলে যে 9টা কাজ করলাম, 9টার প্রতিদান দিয়া দাও। 9টার পরিবর্তে 18টা কাজ হচ্ছে। কয়টা কইছি না? একটার বিপরীত কয়টা? 10টা। 2টা, ঠিক না? 2টা হলে 9টা হলে কয়টা হয়? 18। মায়ার নবী বলে, আমাকে আমার যতটুকু কাজ করেছো এই কাজের বদলা আমাকে দিয়া দাও। মায়ার নবী 18টা কাদুর নিয়ে ঘরে গিয়ে হাজির। ঘরে হাজির হওয়ার পর দেখবেন কন্যা সন্তানরা অধিকাংশ সময় বাবার ভক্ত হয়ে কথা বলেন, ঠিক না বেটি? মায়ার নবী কন্যাকে ডাক দিয়া বলে, এরে ফাতিমা নাও, তোমার জন্য খাবার নিয়ে আসলাম, খেয়ে নাও। হঠাৎ করে তাকাইয়া দেখে মায়ার নবীর গাল মোবারকের মধ্যে দাগ দেখা যায়। কন্যা ফাতিমা দেখিয়া কান্না করে বলে, ওরে আব্বা জান বলো, তোমাকে কে নির্যাতন করেছে একটু জানতে চাই। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সন্তান না, তুমি খাও, তোমাকে আমি কিছুই বলবো না, তুমি তোমার খাবার খাও, এখানে কোনো সমস্যা হয় না। তারপরও মায়ার নবীর চেহারা দেখিয়া কন্যা ফাতেমা কান্না করে আর বলে, আল্লাহ আমার বাবার উপর কে নির্যাতন করেছে এমন একজন নবী, যেই নবী কোনোদিন কারো উপর নির্যাতন করে না, কোনোদিন কারো উপর অজান্তেও জুলুম করে না, এমন নবীর উপর কে নির্যাতন করেছে। এদিক দিয়া ইহুদির মনে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ, এটা আবার কাকে পাইলাম, এটা আবার কাকে পাইলাম। ইচ্ছা করে করে নাই, তারপরেও আমি আঘাত করার পর আমার কাছে ক্ষমা চাইল। এটা আবার কোন এমন মানুষ? আমরা তো পূর্বের কিতাবের মধ্যে পড়েছি যে এমন একজন লোক আসবে যে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, যে এমন হবে সে কখনো কারোর উপর নির্যাতন করবে না, কেউ যদি জুলুম করে ওই জুলুমের প্রতিদানও নিবে না এবং তাকে আরো আদর আপ্যায়ন করবে। আদর্শ তো এমন দেখা যায়, আমি মারার পরেও সে আমাকে প্রতিবাদ করলো না। ওই ইহুদি চিন্তিত হইয়া কেমন যেন মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, মনে যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলেন, আমার আল্লাহ যাকে হেদায়েত দেয় তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। এমন মায়ার নবী জানো, সাথে সাথে ইহুদি দৌড়ায়া মায়ার নবীর কাছে হাজির। মায়ার নবীর কাছে হাজির হইয়া একটা ভেট নিয়ে হাজির। ওই যেই হাতটা দিয়া মায়ার নবীর গালে থাপ্পড় দিয়েছে, সেই হাতটা সাথে সাথে কেটে ফেলিয়া ওই ব্যাগে করিয়া মায়ার নবীর কাছে হাজির হয়ে গেছে। মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে
আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই আমি তোমার উপর নির্যাতন করে ফেললাম। ও মুহাম্মদ, আমাকে ক্ষমা করে দাও। শুধু তা নয়, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। পয়গম্বরে আরবি আনন্দে খুশি হইয়া সাথে সাথে ভেদাভেদ ভুলে গিয়া কালেমা পড়ে মুসলমান বানায়া দিল। আল্লাহর বান্দা সাহাবী এখন ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আপনি কি আমাকে ক্ষমা করেছেননি? বলে, ক্ষমানি মাত্র তোমার সব অন্যায় আমি আমার থেকে ক্ষমা করেছি, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর পয়গম্বর আর আমি বলে, তোমার হাতটা একটু বাড়াইয়া দাও, আমি একটু তোমার হাতের সাথে মুসাফাহা করব। সাথে সাথে যখন অর্ধেক হাত রক্ত বাঁকা হাত নিয়ে যখন সামনে দিল, মায়ার নবী বলে, রে ভাই, তুমি না আমাকে হাতটা দিয়া থাপ্পড় মারলা, সেই হাতটা কোথায়? বলে, পয়গম্বর, ওই যে হাত দিয়া মুহাম্মদ নবীর উপর আঘাত হয়, ওই হাতটা আমি রাখতে চাই না, যার কারণে সাথে সাথে আমার হাতটা আমি কেটে ফেলেছি। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে ভাই, তোমার হাতটা দাও, তোমার হাতটা দাও, এই হাতটা আমার কাছে দাও, তোমার হাতটাকে আমি আল্লাহর রাস্তায় সুস্থ করে দিই। সাথে সাথে হাতটা নিয়ে যখন থুতু মোবারক লাগায়া দিল, হাদিসের মধ্যে আসছে এত মজবুত, এত শক্তি পেয়ে গেছে, সুস্থ থাকা অবস্থায় যত শক্তি পেয়েছে তার চেয়েও বেশি শক্তি এখন হাতে পেয়েছে। সুবহানাল্লাহ। এমন নবী আমার আর তোমার পেয়েছি। এর যুবক সন্তান, এই জন্য নবীর আদর্শ গ্রহণ করো। বেঈমান আক্রমণ করার পর মায়ার নবী তারপরও তার উপর জুলুম করে না। আজকে তাকাইয়া দেখো, এর যুবক সন্তান কেমন ভাবে একটু ক্ষমতা পাইয়া মানুষের উপর কত রকম জুলুম চালায়া দাও। মাওলার আযাবের ভয়ের কথা চিন্তা করো না, মানুষের উপর জুলুম করিয়া যদি কবরে যাও, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুমকারী জালেম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এর যুবক সন্তান, ক্ষমতা পাইয়া ক্ষমতার বাহাদুরি করেছো, এই ক্ষমতা বেশি দিন টিকবে না, কথা বলেন ঠিক নি? তাকাইয়া কি দেখেন না, 16 বছর রাজত্ব করেছে, হঠাৎ শেষ। কথা সাবধান হয়ে যাও, কিসের বাহাদুরি করেছো? হঠাৎ করে তোমার সব শেষ হয়ে যাবে, কেউ তোমার আর পাশে থাকবে না। কত না বলেছে আমরা নেত্রী আপনার সাথে আছে, বক্তব্য আমরা করবো, হঠাৎ করে সবাই ভেঙে গেছে। এটা আপনি বলি, আমি কিন্তু কোথায় সব কথা বলি না, বুঝানোর জন্য বুঝছি। এত ক্ষমতা পাওয়ার পর মনে হয় তোর রাজত্বটা নিজে তৈরি করছে, ঠিক নেই? এমন হওয়ার পর হঠাৎ করে অর্ধেক দিন না হইতে বাইগা গেল। কিরে সাবধান, এমন আখলাক তুমি গ্রহণ করো না, যেই আখলাক হঠাৎ করে মানুষ তোমাকে গালি দেয়, এমন আখলাক দরকার নাই। এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। জীবন এমন গঠন করতে হবে, মৃত্যুর পর সবাই যেন বলে, হায় হায়, সন্তানটা খুব ভালো ছিল, তার ব্যবহার খুব ভালো ছিল, নবীর আদর্শের ছিল। এই জন্য বাবা, আজকের যে বিষয় থেকে আমরা বুঝতে পারলাম আমরা মায়ার নবীর উম্মত, আমাদের আদর্শ হবে মায়ার নবীর মতো। কথা বলেন ঠিক না বেটি? আমার আদর্শ দেখিয়া বেঈমান মুসলমান হয়ে যাবে, আমার আদর্শ দেখিয়া বেঈমানরা ইসলাম গ্রহণ করে ফেলবে। এর যুবক সন্তান, ক্ষমতা পাইয়া দুর্বলদের উপর জুলুম করিস না, জমি অন্যার জমি দখল করে নিস না। মাওলার আযাব বড় ভয়ঙ্কর, এই আযাব তুমি সহ্য করতে পারবে না রে যুবক, এমন আযাব, ভয়ঙ্কর আযাব। এরে বাবা, যদি অন্যায় নিয়ে কবরে যাও, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের গর্ত। ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা দানোর যুবক। এই যে দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, এর যুবক সন্তান তাকাইয়া কি দেখো না, ওই যে ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগিয়া সব সারকার হয়ে গেল। এত মজবুত মজবুত লোহাগুলো, এত মজবুত মজবুত দালানগুলো সব সারকার হয়ে গেল রে যুবক সন্তান। ওই কি তাকাইয়া কি দেখো না, গত 2-3 বছর আগে বরিশাল ভোলাগামী লঞ্চে আগুন লাগিয়ে সব সারকার হয়ে গেল। এমন অবস্থা হয়ে গেল, সন্তান মা বাবা চিনতে পারে না, মা বাবাও সন্তান চিনতে পারে না। কেমন ভয়ঙ্কর অবস্থা! দুনিয়ার আগুন তো কিছু না রে যুবক সন্তান, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওই কবরের আযাব কত ভয়ঙ্কর হবে! দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের তাপটা লাগা মাত্র ওই কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। এর যুবক সন্তান, এখনো সময় আছে, মায়ার নবীর আদর্শ গ্রহণ করে নাও। জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে মায়ার নবীর আদর্শ গ্রহণ করিয়া মানুষের সাথে ভালো ব্যবহার করে নাও। কারণ খারাপ আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবর কিন্তু প্রত্যেক দিন বান্দা বান্দিকে ডাকে, হে বুনিয়াদম, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, এই জমির উপর থাকিয়া কেমন দাম্ভিকতা দেখাও, একদিন কিন্তু জমি সবাইকে গ্রাস করে ফেলবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সাবধান হয়ে যাও। কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের সময় মুনকার নাকির প্রশ্ন করার পর হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই সময় মুনকার নাকিররা ডাক দিয়া বলবে, মিথ্যাবাদী, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। আর তাকে প্রশ্ন করার দরকার নাই, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হোক। জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, এমন পিপাসায় কাতর, কেমন যেন পিপাসা শুরু হয়ে গেল। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, একটু পানি দাও রে আল্লাহ। আল্লাহ তারপরও তোমার কোনো ডাকই শুনবে না। হাদিসের মধ্যে আসছে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহকে ডাকবা, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও, তারপরও আল্লাহ তোমার ডাকই শুনবে না। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়া বলবে, এরে আযাবের ফেরেশতা, যা যা, এই নাফরমান দুনিয়ার জমিনে কম নাফরমানি করে না, দুনিয়ার জমিনে কম অন্যায় করে না, দুনিয়ার জমিনে মানুষের উপর কম জুলুম করে না, দুনিয়ার জমিনে আমার নবীর আদর্শকে বাদ দিয়া বেঈমানদের আদর্শ গ্রহণ করেছে। এর যুবক সন্তান, আজকে মায়ার নবীর আদর্শ বাদ দিয়া ওই বেঈমানদের আদর্শ কেমন ভাবে গ্রহণ করলি? মাথা চুলগুলো তো নবীর আদর্শে রাখার প্রয়োজন ছিল, দাড়িটা তো নবীর আদর্শে রাখার প্রয়োজন ছিল। সেই নবী এমন হাসরের ময়দান, এই হাসরের ময়দানেও তোমাকে আর আমাকে ভুলবে না। আজকে তুমি আর আমি কেমন ভাবে মায়ার নবীর কলিজায় আঘাত দেই রে যুবক, একটা বারোকে চিন্তা করলি না? মায়ার নবী রওজা শরীফে শুইয়া ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করে বলে, রে উম্মত, আজকে কেমন করে গুনাহ করতেছো? এর যুবক সন্তান,
এখনো সময় আছে, মায়ার নবীর আদর্শটা গানে লাগায়া নাও, মায়ার নবীর আদর্শটা শরীরে লাগায়া দাও। এর যুবক সন্তান, তুমি মনে করেছো দাড়ি রাখা সুন্নত, শুধু তা নয়, দাড়ির ব্যাপারে হাদিসের মধ্যে 3টা কৌল আসছে। 1 নাম্বার, নবী দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নত। নবী দাড়ি কাটতে নিষেধ করেছে, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। নবী দাড়ি রাখতে আদেশ করেছে, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। তাহলে তুমি কেমন করে বুঝলা দাড়ি রাখা সুন্নত? নবী দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা কি সুন্নত। নবীজি দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নত। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছে, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছে, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। এর যুবক সন্তান, কেমন করে আজকে দাড়িটা কাটিয়া মায়ার নবীর কলিজার মধ্যে আঘাত দাও। মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছে, বয়ান করিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ, যে আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে এমন একটা মুহূর্ত দিয়া দিছে, যেই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা পূরণ করে দিবে। বলে প্রত্যেক নবী তা চেয়েছে দুনিয়ার মধ্যে। কিন্তু মায়া নবী এই কথা বলার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার চাওয়া কি চেয়ে ফেলছেন আল্লাহর কাছে? বলে, না না, আমি আমার চাওয়া চাই না। এই কথা বলার পর সাহাবায়ে কেরামের মনের মধ্যে কৌতূহল জেগে গেল, কেন আপনি চান না? মায়া নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমি তো এমন একজন নবী, যেই নবী উম্মতদেরকে সারা কিছুই বুঝি না। আমি নবীতে এমন একজন নবী, আমি যদি দুনিয়ার জমিনে চেয়ে ফেলি, তাহলে আমার উম্মতরা ওই হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে যখন আমার কাছে আসবে, আমি জান্নাতে যাব আর আমার উম্মত গুলা জাহান্নামে যাবে। আমি নবী এটা সহ্য করতে পারবো না। আমি ওই কঠিন হাসরের ময়দানের জন্য আমি আমার চাওয়াটা রেখে ফেললাম। আল্লাহ যখন বলবে, নবী আপনার কি চাওয়া আছে, ওই সময় আল্লাহর কাছে ডাক দিয়া বলবো, আল্লাহ আমি একমাত্র চাই আমার প্রত্যেকটা উম্মত যেন জাহান্নামে না যায়, প্রত্যেকটা উম্মত যেন জান্নাতে যায়, সেটাই আমি চাই। এমন নবী পাইছর যুবক সন্তান, এজন্য নবীকে আর কাঁদাইস না, নবীর কলিজায় আঘাত দিস না রে যুবক। আজকে কেমন ভাবে দুনিয়ার নাফক ভালোবাসার মধ্যে পড়িয়া নবীর আদর্শটা ছেড়ে দিয়েছো। এর যুবক সন্তান, আজকে বেগানা নারীর দিকে তাকাও। মায়া নবী বলে, আল্লাহ কোরআনের মধ্যে বলে, বেগানা নারীর দিকে তাকানো অন্যায়, কবিরা গুনাহ, অন্যায় কাজ করা যাবে না। মায়ার নবীর আদর্শটা ছেড়ে দিয়া আজকে তুমি বেঈমানদের কালচার, বেঈমানদের পোশাক শরীরের মধ্যে পরে দিয়েছো, বেঈমানদের মতো মাথার চুলগুলো রেখে দিয়েছো, বেঈমানদের মতো দাড়ি স্টাইল করে রাখছো। কথা বলেন আছে না নাই? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও রে যুবক। মায়ার নবীকে আর কাঁদাইস না, মায়ার নবী কম কাঁদে নাই। এই জন্য এখনো সময় আছে, মায়ার নবীর আদর্শ গ্রহণ করো। এমন আদর্শ যদি গ্রহণ করতে পারো, দুনিয়াতেও তা আমি হয়ে যাইবা, আখিরাতের মধ্যেও তা আমি হয়ে যাইবা। এর যুবক সন্তান, অন্যায় করে কবরে যাওয়ার সুযোগ নাই। আমার আল্লাহর আযাব কিন্তু ভয়ঙ্কর, ওই আযাব সহ্য করার কারো ক্ষমতা নাই রে যুবক। এমন আযাব ভয়ঙ্কর অবস্থা হবে, ওই যে বলেছিলাম কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপের কারণে ওই জাহান্নামের কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহকে বারবার জাহান্নামী ডাক দিবে, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তারপরও তারা ডাকে সাড়া দিবে না। নিরুপায় হইয়া বারবার হাজার হাজার বছর পর্যন্ত ডাকবে, তারপরও আমার আল্লাহ তারা ডাকে সাড়া দিবে না। আল্লাহ তাআলা হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এরে আযাবের ফেরেশতা, যা যা, তাড়াতাড়ি যা, ওই বেঈমান আমার কাছে কি চায়। আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, তারা আপনার কাছে পানি চায়। আল্লাহ বলবে, তাদেরকে পানি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা
আগুনের পাত্র আনিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া গরম করিয়া উত্তপ্ত করিয়া ওই যখন জাহান্নামীর হাতে দেয়, ওই জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের যত গোশত আছে গোশতগুলো কষে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ? এত বছর হয়ে গেল রে আল্লাহ, পানি চাইলাম, পানি পাইলাম না। ও আল্লাহ একটু পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকে শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর পার হওয়ার পর ওই নিরুপায় হইয়া রক্তপুঞ্জ পানি গামগুলোকে যখন হাতে নেওয়ার পর হাতের গোশতগুলা কষে কষে পড়ে যাবে, চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে তাপে গোশতগুলো কষে কষে পড়ে যাবে। হাতের মধ্যেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই। কেমন যেন ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক সন্তান। এই জন্য সাবধান হয়ে যাও। ওই সময় আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, কি চাইলাম রে আল্লাহ? হাজার হাজার বছর পার হয়ে গেল, তারপরে আল্লাহ আপনি পানি দিলেন না। নিরুপায় হইয়া এমন অবস্থা হবে রে বাবা, হাতের মধ্যেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কাল হয়ে যাইবে রে যুবক। এমন অবস্থার মধ্যে আমার আল্লাহকে আবারও ডাকবা, আল্লাহ একটু পানি দাও না রে আল্লাহ। আল্লাহ তারপরও তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি গামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। যুবক সন্তান, এখনো সময় আছে, আল্লাহর কাছে কান্না করো, নবীর আদর্শে রঙিন হয়ে যাও। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্নার অনেক দাম রে যুবক সন্তান, কান্নার অনেক দাম। এই কান্না যদি করতে পারো, কান্নার অনেক দাম হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলা, ভাইয়ের জন্য কত কিছুই না করলার যুবক সন্তান। হাসরের ময়দানে একটা নেকির জন্য কেউ কাউকে ছাড় দিবে না রে বাবা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ওই হাসরের ময়দানে এমন উত্তপ্ত গরম, এমন অবস্থা হয়ে যাবে। এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সময় সূর্য এক হাত বা আধা কবরে চলে আসবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। এখন তো উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই সূর্যের উপর ঠান্ডা পানি ঢালতে থাকে, যাতে করে একটু তাপটা কম লাগে। এরে বাবা, তারপরও চৈত্র মাসে রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না। এরে বাবা, একটা বারোকে চিন্তা করলা না? এই রৌদ্রের তাপে মানুষের শরীরের কালার পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এমন তাপ ওই হাসরের ময়দান, এমন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে তুমি তামা তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহকে ডাকবা, আর একজন আরেকজন নেকির জন্য দৌড়াবে। একটা নেকি দেও। ওই যে আমি কোরআনের আয়াত পড়লাম, ওই আয়াতের মধ্যে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে। ভাই গিয়া বলবে, তুমি না আমার ভাই, দুনিয়ার জমিনে আমি বড় ভাই হইয়া তোমার জন্য কত কষ্ট করলাম, কত রকম নিজে না খাইয়া ভাই তোমাকে খাওয়ালাম। ওই ভাই বলবে, আমার ভাই আছে বলতে তুমি আমার ভাই হতে পারো না। ওই মা বাবার যখন সন্তানের কাছে গিয়া বলবে, তুমি না আমার সন্তান, আমাকে একটা নেকি দাও।
সময় সন্তান অস্বীকার করে বলবে আমার মা আছে বটে কিন্তু তুমি আমার মা বাবা হতে পারো না। এমন ভাবে সবাই সবার থেকে পৃথক হয়ে যাবে। এদিক দিয়া জাহান্নামের গর্জন, হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে ওরে আল্লাহ খাবার দাও, পেটে বড় ক্ষুধা লাগছে খাবার দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম ধৈর্য ধর ধৈর্য ধর। তারপরও জাহান্নাম কেমন যেন এমন বিকট আওয়াজ, বিকট আওয়াজের কারণে ওই জাহান্নামের বিকট আওয়াজের কারণে হাসরের ময়দান থর 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 করে কেঁপতে থাকবে। এমন অবস্থার মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া আমার আল্লাহ বলবে ৭০,০০০ শিকল লাগাইয়া এক এক কাঁটার মধ্যে ৭০,০০০ ফেরেশতা দিয়া যখন জাহান্নামকে পিছনের দিকে টানা আরম্ভ করে দিবে, এমন ভয়ঙ্কর অবস্থা ওই তারপরও জাহান্নামকে সামন দিকে আনতে থাকবে, পিছনের দিকে যেতে যাবে না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামকে ধরে রাখতে পারি না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে ওয়াবতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আজকে তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এমন অবস্থা হবে রে যুবক ওই হাসরের ময়দানে যারা দুনিয়ার জমিনে ক্ষমতাধর ছিল আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে দুনিয়ার ক্ষমতা তোর, আজকে আমার সামনে রাজত্ব দেখাও, কত বড় রাজত্বওয়ালা হয়ে গেছো। ওই সময় ক্ষমতা দরওয়ালা সবাই মাথা নিচে দিয়া থাকবে। আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হারের স্বরূপটা দিয়া এমন ভাবে তোমার ব্যাপারে এমন ভাবে আচরণ শুরু করে দিবে, এদিক দিয়া জাহান্নাম তারপরও ধৈর্য ধরবে না। কেমন বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজের কারণে আল্লাহ তাআলা সাথে সাথে কিছু পানি আনিয়া সাথে সাথে জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার পর ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি এগুলা কোন পানি দিলেন? কোন নদীর পানি দিলেন? কোন জমজমের পানি দিলেন? না কোন সমুদ্রের পানি দিলেন আল্লাহ? না কোন দুনিয়ার কোন নদীর পানি দিলেন আল্লাহ? আল্লাহ বলবে রে ফেরেশতারা না না, দুনিয়ার কোন পানি না, জমজমের পানিও না, কোন সমুদ্রের পানিও না। এগুলা কোন পানি আল্লাহ? আল্লাহ বলবে ওই যে জামালপুর এলাকার মধ্যে কালীগঞ্জের মধ্যে আমার কিছু গুনাহগার গোলাম গুনার কথা স্মরণ করিয়া কান্না করেছে, আমি আল্লাহর আযাবকে বড় ভয় করেছে। আমি আল্লাহ ওই পানিগুলাকে বিতা দেই না, আমি আল্লাহ জমায়া রাখলাম। ওই পানিগুলাকে জমা রাখিয়া আমি আল্লাহ তাকে এখন এই পানিগুলাকে যখন ছিটা দিলাম তার কারণে সাথে সাথে ওই জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। এতে বাবা এই জন্য সময় আছে, মায়ার নবীর আখলাকটা গ্রহণ করে নাও, মায়ার নবীর আদর্শ গ্রহণ করে নাও। যে আদর্শ গ্রহণ করার কারণে আমার আল্লাহ দুনিয়াতেও দামি বানায়া দিবে, আখিরাতেও দামি বানায়া দিবে। এরে বাবা জানতে চাই এই যে যারা কোরআনওয়ালা হয় তারা আজকে নবীর আদর্শ মানার কারণে কি সুখে আছে না দুঃখে আছে? কথা বলেন, সুখে না দুঃখে? মায়ার নবীর আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ বড় সুখে রাখছে রে বাবা। এজন্য এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য যুবক সন্তান মায়ার নবীর আদর্শ গ্রহণ করো, গালের মধ্যে দাড়িটা লাগায়া দাও। এর যুবক সন্তান গায়ে লম্বা জামাটা লাগাইয়া ৫ ওয়াক্ত নামাজ মসজিদে হাজির হয়ে যাও। আমার আল্লাহ বলে আমার গোলাম আমি কত বড় দয়ালু আল্লাহ, তুমি কি এখনো বুঝতে পারো না? যত রকমের অন্যায় করো আমি আল্লাহ এত দয়ালু আল্লাহ, যদি গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে একটা বার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমার যত গুনাহ আছে ওই গুনাহগুলো চোখের পানি গালের নিচে আসার আগে আগে তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিই। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়,
ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। এর যুবক সন্তান, এই জন্য সময় আছে মায়ার নবীর আখলাকটা গ্রহণ করিয়া আর মানুষের উপর জুলুম করিও না, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। মায়ার নবীর আদর্শের উপর চলিয়া আমার আল্লাহর বিধানকে পালন করো। এরে বাবা, এখন থেকে তওবা করে নাও, আর জীবনে অন্যায় করব না, মা বাবাকে আর কষ্ট দিব না, জাহান্নামের দিকে আর পা বাড়াবো না, আল্লাহর দিকে সর্বদা চলার চেষ্টা করব, শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। খাঁটি দিনে যদি তওবার নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। বাবা, একটু হাত উঠাইয়া আমার আল্লাহকে দেখা দাও। আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন। ও আল্লাহ, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। ও আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ, আমাদের সকলকে নবীর আদর্শে আদর্শবান হবার তৌফিক দেন। তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। আমিন।